পাক সাহাবীদেরকে কেন পরিচয় করে দিলেন, তাবিঈনদেরকে কেন পরিচয় করে দিলেন, এবং তবে তাবিঈনদেরকে কেন পরিচয় করে দিলেন? আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন, আমি আল্লাহ তোমাদেরকে যেই দিন ধর্ম দিচ্ছি, এই দিন ধর্ম কোনো গাছপালা তরুলতার নাম নয়, এই দিন ধর্ম কোনো কাগজ কলমের নাম নয়, এই দিন ধর্ম কোনো আকাশ বাতাস ফাতালের নাম নয়, এই দিন ধর্ম আমি আল্লাহর বৈশিষ্ট্যের নাম। আমি আল্লাহর বৈশিষ্ট্যগুলো মাঝে এই দুনিয়ার মাঝে প্রকাশ পেয়েছে আমার কতগুলো আহালুল্লাহর মাধ্যমে। সুবহানাল্লাহ। এরকম একটা জিনিস, এরকম একটা বক্স ইসলাম ধর্ম নয়। আজকে অনেকে মাজার ভাঙছে, তারা মনে করছে মাজার মানে সুন্নি। সুন্নিয়ত মাজারের নামও নয়, মসজিদের নামও নয়, সুন্নিয়ত ব্যক্তির নাম। ব্যক্তি ব্যক্তি ইন্না ইব্রাহিমা উম্মাতান কানিতান, ইব্রাহিম একজন মানে ইসলাম ধর্ম। আমাদের নবী মানে ইসলাম, ইসলাম মানে নবী, নবী মানে কোরআন, কোরআন মানে নবী, নবী মানে হাদিস, হাদিস মানে নবী। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী দুনিয়ার থেকে যখন জাহিরি ভাবে পর্দা করলেন, তখন আল্লাহর নবীকে দুনিয়াবাসী জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আপনি তো আমাদের চোখের অন্তরাল হয়ে যাচ্ছেন, আপনাকে আমরা কোথায় পাবো? তখন আল্লাহ রাসূল বললেন, ইল্লাম তাজিদিনি ফাতি আবু বকর, তুমি আমাকে না পেলে, আমার অ্যাবসেন্সে তোমরা আবু বকরের কাছে আসিও। আবু বকরের কাছে এলে আমাকে পাবে। কথা একেবারে সাফ সাফ কথা, এবং এইগুলো দরকারি কথা। এই যে চেয়ারে বসে গেছেন, আমি যে চেয়ারে বসছি, টেবিলে বসছি, এই যে আমাদের এখানে নেম প্লেট লাগাইছে, মোবাইল আমার সামনে আছে, ল্যাপটপ আছে আমার সামনে, এগুলো কিচ্ছুর নাম ইসলাম নয়। ইসলাম ব্যক্তির নাম, ব্যক্তির নাম। সূরা বাকারা প্রথম পারার শেষ পৃষ্ঠা আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, হে দুনিয়াবাসী, তোমাদের ঈমান যদি, তোমাদের আকীদা, তোমাদের চলাফেরা, তোমাদের উঠা বসা যদি আমি নবীর, আমার নবীর সাহাবার মতো হয়, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তোমাদের ঈমান আনাটা যদি সাহাবার মতো হয়, তাহলেই তোমরা হেদায়েত পাবে। কিভাবে হেদায়েত পাবে? খুব খেয়াল করবেন। হেদায়েত পেতে হলে আপনাদেরকে সাহাবার মতো ঈমান আনতে হবে। আমি আপনাদেরকে কোথায় নিয়ে গেছি? আল্লাহর নবীর পরে আল্লাহর নবীকে পেতে হলে সাহাবাদেরকে চিনতে হবে। আল্লাহর নবী বিভিন্ন হাদিসে বলেছেন, আমি দুই একটি বলে বলে ইশারা করে করে সামনে যাব। আল্লাহর নবী ইরশাদ করেছেন, হুব্বুল আনসারে মিনাল ঈমান, যে আনসারীদেরকে মোহাব্বত করার নাম ঈমান। একটু আগে আমাদের নবী ইরশাদ করেছেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা, আমি নবীর মোহাব্বত যার ভিতর নাই সেই ঈমানদার নয়। কথা ক্লিয়ার? আপনারা বুঝে গেছেন? বুঝা গেল ঈমান মানে রাসূলের মোহাব্বত। ঈমান মানে কি? এই নবী, সেই নবী আরেক হাদিসে বলছেন, হুব্বু আবি বকর ওয়া ওমর ফরজুন বাদাল ফরিজা, যে আবু বকর সিদ্দিক এবং উমর ফারুকের মোহাব্বতের নাম ঈমান। জান একটু একটা সামনে সামনে, আর একটু সামনে। আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন, আলিয়ুন লা ইউহিব্বুহু ইল্লা মুমিন, মুমিন ছাড়া কেউ আলীকে ভালোবাসে না। ওয়ালা ইউবগিজুহু ইল্লা মুনাফিক, এবং
মুনাফিক ছাড়া কেউ আলীর দুশমনি করে না। বুঝা গেল হাদিস দ্বারা যে আলীকে ভালোবাসার নাম ঈমান। আমি ক্লিয়ার হাদিস শরীফ, এটা একটা মাদ্রাসায় বসে আলোচনা করছি। আমার আলোচনায় অত্র মাদ্রাসার সুপার মহোদয় আছেন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মহোদয় আছেন, ডানে বামে আমার অনেক বুজুর্গানি আছেন, আমার বন্ধু আনোয়ারুল আজিম ভাই আছেন, এই যে আমার ক্লাসমেট অত্র মাদ্রাসার শিক্ষক, এবং আমার স্নেহাস্পদ অনেক আছেন, অত্র মসজিদের খতিব কারি হাসান মাহমুদ আমার ছাত্র, সবাই আছে। আমাকে এক কদম সামনে যেতে দেন। নবী বলতেছেন আমাকে ভালোবাসার নাম ঈমান। তাহলে আমরা সিদ্ধান্ত ডানে বামে নয়, আমরা সোজাসুজি সর এক কথায় যাই, নবীর ভালোবাসা থাকাটা ঈমানদারের উপর ফরজ। নবী বলেছেন আবু বকর সিদ্দিক ওমর ফারুককে মহব্বত করার নাম ঈমান। আমরা আরো বুঝতে পারলাম ঈমানদার হতে হলে আবু বকর সিদ্দিককে ভালোবাসতে হবে, ফারুক আজমকে ভালোবাসতে হবে, ওসমান গনিকে ভালোবাসতে হবে, মৌলা আলীকে ভালোবাসতে হবে, খোলাফায়ে আরবাকে আশারায়ে মুবাশশারাকে ভালোবাসতে হবে। আবার আমাদের নবী আরো বলেছেন যে আমি তোমাদের উপর আমার আহলে বাইত যারা আছেন, খাতুনের জান্নাত ফাতেমাতুজ জাহরা আছেন, হযরত হাসান করিমাইন হাসান মুজতাবা আছেন, হোসাইন শহীদে কারবালা আছেন, তাদেরকে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের উপর ফরজ করলাম। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আরো ক্লিয়ার হলাম, সমস্ত সাহাবাদেরকে ভালোবাসতে হবে, সকল আহলে বাইতদেরকে ভালোবাসতে হবে। তো যাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে চিনার দরকার নেই। আমার উপর ফরজ করে দিয়েছেন আপনারা যে আমার বসকে, আমাদের মাদ্রাসার বসকে চিনতে হবে, ভালোবাসতে হবে। তো ওনাকে ভালোবাসতে হলে ওনাকে তো আগে চিনতেই হবে। আমি তো ওনার নামেই জানি না, বাড়ি জানি না, ঠিকানা জানি না, ওনার শিক্ষাগত যোগ্যতা জানি না, তাহলে ভালোবাসবো কেমনে? আমাকে যখন ওনাকে ভালোবাসা আমার উপর ফরজ হয়ে গেছে, এখন আমার উপর ফরজ হয়ে গেছে ওনাকে পুরোপুরি চিনা, ঠিক কিনা? যাকে ভালোবাসতে হবে তাকে চিনতে হবে না? এই জন্য নবীকে যখন ভালোবাসতেই হবে, নবী চিনা আপনাদের উপর ফরজ, আমাদের উপর ফরজ। সাহাবাদেরকে যখন ভালোবাসতেই হবে, সাহাবাকে চিনা আমাদের উপর ফরজ। আর সাহাবায়ে কেরামের পরে যারা ইসলামকে বহন করেছেন, ইসলামকে হামল করেছেন, যারা আল্লাহর নবীর পথে মতে দুনিয়াবাসীকে ডেকেছেন, যারা কোরআনের বাহক ছিলেন, হাদিসের বাহক ছিলেন, ইসলামের বাহক ছিলেন, তাদেরকে বলা হয় তাবি। তাদের কি বলা হয়? কি তাবি। এই তাবিরা সাহাবীদের ছাত্র হয়ে, সাহাবীদের থেকে শিখে, আল্লাহর নবীর থেকে শিখে আমাদের জন্য ইসলামটা উপহার দিয়েছেন, ইসলাম ধর্ম, দ্বীন ধর্ম উপহার দিয়েছেন। এই জন্য তাবিনদেরকেও চিনা, তবে তাবিনদেরকেও চিনা এটাও আমাদের উপর ফরজ। আপনি যদি বলেন আমি সহজ সরল মানুষ, আমি সহজ সরল মানুষ, আমি কিছু চিনি না, কিছু জানি না, এটা হবে না। চিনতে হবে, জানতে হবে। আমাদের বাংলাদেশেই একটা ডায়লগ আছে, বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে। আপনি যদি মরে যেতে চান, ধ্বংস হতে চান, আপনার জানার দরকার নেই। আপনি যদি বাঁচতে চান, নিরাপদে থাকতে চান, হাসরের দিন খোদার ও আযাব ও গজব থেকে রক্ষা পেতে চান, কিছু জিনিস জানতে হবে। তাদের জানার উপর আমাদের ধর্ম নির্ভর করতেছে। আমি যেই কোরআন পড়ছি, আমি যেই হাদিস পড়ছি, সেই হাদিস আমি কাছে আসে নাই, আল্লাহর নবীর থেকে আমার পর্যন্ত এমনি এমনি আসে নাই, কোনো একটা উড়ে উড়ে আসে নাই, মাটি ফেটে আসে নাই। কিছু মানুষের কাঁধের উপর বর করে এসেছে। এই মানুষগুলোকে চিনার নাম ইসলাম। সেজন্য সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরাম ইসলামের রকুন ছিলেন। সাহাবায়ে কেরামের পরে যারা এই গুরু দায়িত্ব পালন করে,
1 লক্ষ 2 লক্ষ 10 লক্ষ হাদিস, 20 লক্ষ হাদিস, 12 লক্ষ হাদিস যারা আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন তাদেরকে বলা হয় তাবি। তাবিনদের হাত থেকে যারা হাদিস এনেছেন, কোরআন এনেছেন, তাদেরকে বলা হয় তবে তাবি, ধারাবাহিক। এদের বেশ নাম করা কিছু ব্যক্তিকে চিনাটা আমরা মুসলমানের উপর ফরজ। ফরজ। আপনি মুসলমান, আবু বকর সিদ্দিককে না চিনলে, আশরা মুবাশশারাকে না চিনলে, আসহাবে বদরদেরকে না চিনলে, 4 খলিফা, 10 জন আশরা মুবাশশারা, আহলে বাইতের সদস্য, বায়াতে রিদওয়ান যারা আছেন, যারা হাদিসের বেশি বেশি হাদিস বর্ণনা করছেন, এদেরকে না চিনলে আপনি মুসলমান দাবি করাটা শুধু শুধু অভিনয়, অভিনয়, অভিনয়। অভিনয় করলে আল্লাহর সাথে অভিনয় চলবে না। খাঁটি খাঁটি থাকতে হবে, খাঁটি খাঁটি, পিওর। আল্লাহ কোরআন শরীফে আবু বকর সিদ্দিকের পরিচয় করে দিয়েছেন, ফারুক আজমের পরিচয় করে দিয়েছেন, ওসমানের পরিচয় দিয়েছেন, আলীর পরিচয় দিয়েছেন। প্রত্যেকের জন্য আলাদা আলাদা কোরআনের আয়াত নাযিল করেছেন। এই কোরআনের আয়াতটা বিশ্বাস করা, তরজমা পড়া, বুঝা, জানা আপনি আমি আমরা মুসলমানদের উপর আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফরজ। আল্লাহ নবী সাহাবাদেরকে প্রশংসা করেছেন, কোরআন শরীফে সাহাবাদের এবং তাবিনদের কথা বলেছেন। বাস তাবিনদের কথা কোথায় বলেছেন? আমার থেকে, আমার সামনে যারা অডিয়েন্স আছে, সেখানে মাদ্রাসার ছাত্ররা আছে, ডানে বানে উলামায়ে কেরামরা আছে, যে সবাই আমাকে অপেক্ষা করছে, তাবিনের কথা কোথায় আছে? সূরা জুমা প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত। بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم। এ আমার অর্থ সেখানে, আমার টার্গেট সেখানে। তাহলে খেয়াল করুন, সূরা জুমা 28 পারা নম্বর 28, সূরা জুমা আয়াত নম্বর 3। আল্লাহ পাকের সাথ ফরমাচ্ছেন, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলছেন, আর আরেক দল আছে যারা এখনো আসে নাই, যারা এখনো কোরআনের আয়াত খুব খেয়াল করবেন, একেবারে সোজা তরজমা। ওয়া আখারিনা মিনহুম, আরেক দল আছে, লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা এখনো আসে নাই। যারা আরেক দল আসে, যারা আরেক দল, যারা এরা কারা? এর আগের আয়াতে বলা হচ্ছে তিনি নবী। এই যে মিলাদুন নবীর কথা, মিলাদুন নবীর সাথে সাহাবী তাবির কথা। মিলাদুন নবীর মধ্যে বলছেন যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, যিনি আল্লাহ উম্মীদের মাঝে, মক্কাবাসীদের মাঝে একজন রসূল, সম্মানিত রসূল পাঠিয়েছেন, সম্মানিত রসূল পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যেই নবী কোরআনের আয়াত তেলাওয়াত করছে, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করছে। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করছে, এবং ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিচ্ছে। আমার শ্রোতারা, আমার সম্মানিত মুরব্বিয়ান একরামরা, আপনারা একটু খেয়াল করুন, ডানে বামে উলামায়ে একরাম, দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহর নবী
এলম ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহর নবী এলম শিক্ষা দিচ্ছেন, কিতাব শিক্ষা দিচ্ছেন, আল্লাহর নবী সবাইকে পবিত্র করছেন। আমি আপনাদেরকে একটা জিজ্ঞেস যদি করি, একটা যদি প্রশ্ন করি, আল্লাহর নবী যাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, যাদেরকে কোরআনের আয়াত পড়ে পড়ে শুনিয়েছেন, তাদেরকে কি বলা হয়? সাহাবী। নবীকে যারা দেখেছেন তাদেরকে কি বলা হয়? সাহাবী। তাহলে নবী সাহাবীদেরকেই দেখেছেন, সাহাবীরা নবীকে দেখেছেন। যারা কপালের চোখে নবীকে দেখে তাদেরকে সাহাবী বলে। তাদেরকে কি বলে? নবীকে যারা কপালে চোখে দেখেছেন, ইমানদার অবস্থায় দেখেছেন, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সাহাবী বলে। আল কোরআনের সূরা জুমার এই 2 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, নবী তাদেরকে ইলম শিক্ষা দিচ্ছেন, হিকমত শিক্ষা দিচ্ছেন, কোরআনের আয়াত তেলাওয়াত করছেন এবং তাদেরকে পবিত্র করছেন। এবং আরেক দল যারা এখনো আসে নাই তাদেরকেও পবিত্র করছেন। কোরআন শরীফ আরবি ভাষা, সাহাবারা সবাই আরবি ভাষা বুঝতেছে, কিন্তু এই আয়াতটা বুঝে নাই। আপনাদের প্রিন্সিপাল সাহেব, আপনাদের অধ্যক্ষ মহোদয়, আপনাদের সুপার সাহেব যারা মাদ্রাসার ছাত্র আছে তাদেরকে পড়াচ্ছেন, এবং একদল যারা এখনো আসে নাই পরবর্তী আসবেন তাদেরকেও পড়াচ্ছেন। আপনারা কি কিছু বুঝছেন? হুজুর, এই যে যারা ছাত্র আছে তাদেরকে পড়াচ্ছেন, বুঝতে পারলাম। একদল যারা এখনো জন্মই হয় নাই, এখনো আসেও নাই, তাদেরকে আপনাদের সুপার সাহেব পড়াচ্ছেন, এটা তো বুঝলাম না। এমনি শব্দ বুঝেছি, মানি তো বুঝলাম না। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা? ওরা কারা? যারা আসে নাই বলতেছে আসবে, যাদেরকে নবী পড়াবেন, পড়াচ্ছেন, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, নবী পড়াচ্ছেন অথচ এরা আসে নাই, এরা কারা? তখন আমাদের নবী 3 বার জিজ্ঞেস করলেন। হযরতে সালমান ফারসি রিওয়ায়াত করতেছেন, 3 বার জিজ্ঞেস করলেন। ইবনে আব্বাস রিওয়ায়াত করছেন, ভরপুর জামাত কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে, তখন আমাদের নবী পার্শ্ববর্তী ডান পাশে হযরতে সালমান ফারসি, আমাদের নবীর একজন সাহাবী, আমাদের নবীর একজন সাহাবী, বয়স 350 বছর। কয়শো বছর? 350 বছর বয়স্ক হযরতে সালমান, 350 বছর বয়স্ক একজন সাহাবী হযরতে সালমান। আমি যদি সালমানের কথা বলি, আপনারা যদি শুনতে চান, এটা আরেকটা লাইন হয়ে যাবে, আমার সময় এদিক থেকে ফুরিয়ে যাবে। আমি শুধু সংক্ষেপে এতটুকু বলবো, হযরতে সালমান ঈসা আলাইহিস সালামের সাহাবীর তাবী ছিলেন। ঈসা আলাইহিস সালামকে দেখেছেন এমন মানুষকে সালমানে দেখেছে। নবী দেখেছেন যারা, তাদেরকে ওই নবীর সাহাবী বলে। তাদেরকে সাহাবীকে যারা দেখেছেন তাদেরকে তাবী বলে। হযরতে সালমান ঈসা আলাইহিস সালামের তাবী ছিলেন। ঈসা আলাইহিস সালামের তাবী ছিলেন। হযরতে সালমান বাড়ি ছিলেন ইরান, রাজ পরিবারের সদস্য। প্রথম তিনি মূর্তি পূজারী ছিলেন, সেখান থেকে তিনি খ্রিস্টান হলেন, বাইতুল মুকদ্দাস গেল, ফাদরির সোহবত এখতিয়ার করলেন, ফাদরির কাছে বায়াত হলেন। ফাদরি মারা গেল, ফাদরি মারা যাবার সময় বলছেন, আপনি মারা যাচ্ছেন, আমি কার কাছে যাব? আরেক ফাদরি দেখাই দিলেন, তার কাছে গেলেন, বায়াত হলেন, সেও মারা গেল, আরেক ফাদরি দেখাই দিলেন। এরকম করতে 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 11 জন, কয়জন? 11 জন ফাদরের গোলামি করতে করতে এক পর্যায়ে তিনি মদিনা শরীফ চলে আসলেন। মদিনা শরীফ চলে আসার পরে আমাদের নবী যখন মদিনা শরীফে হিজরত করলেন, তখন সালমান কানে শুনল। তখন তিনি যেহেতু আজকে অনেক বছর বয়স, 350 বছর বয়স, অনেক খ্রিস্টান আসমানি কিতাব পড়ে ফেলেছেন, তিনি অনেক জ্ঞানী, সেই কারণে শেষ নবীর আলামত কি তিনি জেনেছেন, শেষ নবী কাকে বলা হয় তিনি বুঝেছেন। সেই কারণে তিনি আমাদের নবীকে টেস্ট করার জন্য
টেস্ট করার জন্য তিনি নবীকে খাঁটি খাঁটি নবী কিনা টেস্ট করার জন্য তিনি কিছু খেজুর নিয়ে আসলেন। কে নিয়ে আসলেন? খেজুর আনিবার উদ্দেশ্য নবী দেখা নয়, নবীকে টেস্ট করা। উদ্দেশ্য নবীকে হাজুর খাওয়ানো নয়, নবীকে টেস্ট করা। উনি খাঁটি নিয়ে বেজাল টেস্ট করব। খেজুর আনলেন, চাদর করে আনলেন, দামন করে আনলেন, আল্লাহ নবীকে দিলেন এবং বললেন যে হে মুসাফির মানুষ, আপনি মদিনা মক্কা শরীফ থেকে এখানে এসেছেন, আপনি গরিব মানুষ, আপনার সাথে আরো অনেক গরিব মানুষ আসছে, এই কারণে আমি কিছু সৎকার খাজুর, কিসের খাজুর? সৎকা সৎকা, আমি কিছু দান সৎকার খাজুর আপনার জন্য নিয়ে এসেছি। আমাদের নবী ধরেনও নাই, আমাদের নবী বললেন ওখানে রাখো। সাহাবাদেরকে বললেন এই তোমরা এগুলো খাও। তখন সালমান বলছেন হাজা আউয়াল, একটা আলামত পাই গেছি। আসমানি কিতাবে লেখা আছে যিনি শেষ নবী হবেন তিনি সৎকা খাবেন না, উপহার হাদিয়া গ্রহণ করবেন এবং তাহার ফিটের মধ্যে একটা মোহরে নবুয়ত থাকবে, ফিটের মধ্যে একটা মোহর থাকবে, চামড়ার ভিতর লাগানো একটা শিল মোহর থাকবে, খোদা প্রদত্ত শিল মোহর থাকবে, পিছনে সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা থাকবে। আমি সেটা দেখবো, তিনটা আলামত দেখবো, দেখার পরে মুসলমান হয়ে যাব। মুসলমান হচ্ছে না উনি, অথচ দেখতে পাচ্ছেন আমাদের নবীকে মেঘে ছায়া দিচ্ছে, আমাদের নবী গাছকে ডাকছেন গাছ চলে আসছে, আমাদের নবীকে ফাত্তর সালাম দিচ্ছেন, আমাদের নবী যেদিকে যাচ্ছেন আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। তিনি বলছেন না, আমি আমার এলম মতে যেটা পরীক্ষা করা দরকার এটা পরীক্ষা করবই করব। আমি তিনটা পরীক্ষা, আজকে একটা খেজুর নিয়ে আসলাম, পরীক্ষা হয়ে গেছে, নবী খেজুর খান নাই, অন্য কাউকে খেতে দিলেন। দ্বিতীয় দিন আর খেজুর, সন্ধ্যাবেলা আর কতগুলো খেজুর আনলেন যে হে মুসাফির মানুষ, হে মোহাম্মদ, আপনি মক্কা শরীফ থেকে আসছেন, এখানে গরিব মানুষদেরকে নিয়ে আসেন, কালকে আমি কিছু সৎকার খেজুর আনাতে আপনি এটা সৎকার জিনিস যেই কারণে খান নাই আমি কিন্তু খেয়াল করেছি, এটা খেয়াল করে আপনাকেই খাওয়াইবার নিয়তে আজকে আমি আমার বেতন থেকে কিছু বেতন নিয়ে, আমার মালিক থেকে বেতন নিয়ে বাজার থেকে খেজুর কিনে আপনার জন্য হাদিয়া এনেছি। আমাদের নবী বিসমিল্লাহ বলে নিজেও খেলেন, সবাইকে খেতে দিলেন। তখন সালমান বলছেন হাদা সানি, দুইটা পেয়ে গেছি, হাদা তানি, দুইটা পেয়ে গেছি। এখন আর একটা পাওয়ার জন্য বাড়িতে যেতে হবে না, এখনই দেখা যাবে আমাদের নবী হযরত সালমান ফারসি নবীর সামনে থেকে আস্তে 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 সরে সরে কৌশলে পিছনে চলে গেলেন। আমাদের নবী মনের খবর জানে। আমাদের নবী জাবেরের হাদিস বুখারী শরীফের দ্বিতীয় পারা 59 নম্বর পৃষ্ঠা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমাচ্ছেন, হযরতে হাদাসানা আলী হযরতে হাদাসানা মুসাদ্দাদ ইবনে মুসারহাদ قال حدثنا يحيى بن سعيد الانصاري القطان قال حدثنا عبيد الله عن نافع عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون قبلتي ها هنا فوالله ما يخفى علي خشوعكم ولا ركوعكم إني لأراكم من وراء ظهري। আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহ নবী সাহাবারা রিওয়ায়াত করছেন বুখারী শরীফে 59 নম্বর পৃষ্ঠার মধ্যে দ্বিতীয় পারার মধ্যে এই হাদিসটা শেষের দিকে আছে। আল্লাহ রাসূলের ইরশাদ ফরমাচ্ছেন যে হে আমার সাহাবারা, তোমরা কি মনে করো আমি শুধু সামনে দেখতে পাচ্ছি? আতাদরুনা কিবলাতি হা হুনা, তোমরা মনে করছো আমি শুধু সামনে দেখছি? ফাওয়াল্লাহি, খোদার কসম, লা ইয়াখফা আলাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম, তোমাদের মনের কথা, তোমাদের মনের ভিতর কার কতটুকু ঈমান আছে, কতটুকু খুশু আছে, কার কত কিছু তাকওয়া আছে আমি সেটাও দেখতে পাচ্ছি। আমার কাছে তোমাদের ভিতরের বাইরের কোনো কিছু গোপন নয়, আমি তোমাদের মনের খবর জানি। লা ইয়াখফা আলাইয়া রুকুকুম খুশুকুম ওয়ালা রুকুকুম, তোমাদের রুকু সিজদা আমার কাছে গোপন নয়। তোমরা মনে করছো আমি শুধু সামনে দেখতে পাচ্ছি পিছনে দেখতে পাচ্ছি না, না না, আমি সামনেও দেখি পিছনেও দেখি। ইন্নী লা আরাকুম
মিন ওয়ারায় জহরি, আমি আমার পিছন দিক থেকে আমি তোমাদেরকে দেখি। তাহলে বোঝা গেল আমাদের নবীর কাছে গোপন কিছু নাই। নবীর কাছে কিছু নাই, গোপন কিছু নাই। सरे अर्श पर है तेरे नजर, दिले फर्श पर है तेरी नजर, सरे अर्श पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मलकूत मुल्कों में कोई शई नहीं वो जो तुझ पे आया नहीं, वो कमाल हुस्ने हुजूर है के गुमान नक्शे जहां नहीं, यही पुल खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं। सलातुन या আমাদের নবী আরশের উপরে হাঁটাহাঁটি করেন, তাহাতাস সারা পর্যন্ত দেখেন। আমাদের নবী হাঁটাহাঁটি করেন কোথায়? আরশে। আর দেখা দেখি করেন কোথায়? তাহাতাস সারাতে। খোদার খোদাইতে আমাদের নবীর চোখের অন্তরালে খোদার কসম কিছুই নাই। সারে আরশ পর হে তেরি গুজর, আরশের উপর আপনার চলাফেরা। হে সারে আরশ পর হে তেরি গুজর, দিলে फर्श पर है तेरी नजर, मलकूत मुल्कों में कोई शई नहीं वो जो तुझ पे आया नहीं, वो कमाल हुस्ने हुजूर है। सलातुन या হযরত আমাদের নবী মনের খবর জানে, কার নিয়তকে কে কোন নিয়তে ঘুরাফেরা করতেছেন আমাদের নবী সব জানে। কি জানে? সব জানে, সব জানে, কোনো গোপন নাই। একজন আমাদের নবীকে ছুরি মারার জন্য আসছে। কি মারার জন্য? তা আমাদের নবীকে জিজ্ঞেস করতে, আমাদের নবী তাকে জিজ্ঞেস করছে তুমি কেল্লাইছো দে আর পাইও গো এন্ডে গ্রেফতার হইয়ে দে এবারে সরাই বিল্লা আসছে দি আসা না, আর কোনো উদ্দেশ্য আছে না? হবে না আর কোনো। আচ্ছা আমি বলবো যে বলেন, তুমি এবং তোমার অমুক সফওয়ান দোনোজন মক্কা শরীফ বসে চিন্তা করতেছিলে মুহাম্মদকে কেমনে মারতে পারি। তখন তুমি প্রস্তাব দিলে আমার বউ ফুলার দায়িত্ব যদি কেউ নিত আমি সাহস করে মুহাম্মদকে ছুরি মারি আসতাম। আচ্ছা তোর বউ ফুয়ার দায়িত্ব আমি লইম, তুমি যাও। তখন তোমার পরিবার পরিজনের দায়িত্ব সফওয়ানকে দিয়ে তুমি এখানে আমাকে মারার জন্য আসছো। তোমার ভিতরে একটা বিষ মাখা ছুরি আছে। জানে জানে, আমাদের নবী জানে। হযরত আব্বাস গ্রেফতার, নবী চাচা গ্রেফতার, বদরের যুদ্ধে গ্রেফতার। সবাইকে আল্লাহর নবী একজনকে একজনকে বিচার করতেছেন। এই তুমি কি দিবা? তোমার কাছে কি আছে? 70,000 টাকা দিতে হবে। আচ্ছা দিলাম। তোমাকে 50,000 টাকা দিতে হবে। দিলাম। আব্বাস আসছে, চাচা আপনাকেও বরাবর 10 জনে যেরকম দিচ্ছে এরকম দিতে হবে। অবশ্যই আমি টাকা কোত্থেকে পাবো? আমার কাছে কোনো টাকা নেই। চাচা বদরের যুদ্ধে আসার সময় আমার চাচি উম্মে ফজলকে, চাচা আমার চাচি উম্মে ফজলকে 1 টয়লেট টাকা আপনি দিয়ে এসেছেন, স্বর্ণের টাকা দিয়ে আসার সময় বলছেন যে আমি মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, ফিরে আসি না আসি জানি না, সুতরাং তুমি এগুলো নিও, সংসার চালাইও, আমি যাচ্ছি। আর আপনি বলতেছেন টাকা নাই। তখন আব্বাস বলছেন ও ভাইফুত তোমার চাচিকে টাকা দিছি যে এটা আমি জানি,
রাত্রির অন্ধকারে টাকা দিছি যে আমি জানি, তোমার চাচি জানে, আর আল্লাহ জানে। এটা যখন তুমি জেনে গেলা, বুঝা গেল তোমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে, তুমি আল্লাহর নবীজি, এটা ঠিক, আমাকে কলমা পড়াইয়া দাও। মনের খবর জানে না না জানে? হযরত সালমান পিছনে আসলেন, আমাদের নবী মনের কথা জেনে গেলেন। আমাদের নবী তখন চাদর পরে আছেন। কি পরে আছেন? আমাদের নবী সালমান যেটা দেখতে চাচ্ছেন সেটা দেখানোর জন্য আমাদের নবী চাদরটা একটু নামালেন, উঠালেন। সালমান ফার্সি নিজের কান্দনটা ধরে রাখতে পারলেন না। সালমান ফার্সি হু হু করে কেঁদে দিয়ে আল্লাহর নবীর পিছনে হুমড়িকে পড়লেন। ওই মোহরে নবুয়ত দেখে ফেললেন এবং দেখে সেখানে লাগাতার একের পর এক চুমু খেতে লাগলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া সেই সালমান আমাদের নবীর ডানে ছিলেন। কথা গোড়ায় চলে আসছি। সূরা জুমার কথা বলছিলাম। সূরা জুমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, একদল ব্যক্তি, একদল মানুষ এখনো আসে নাই, নবী তাদেরকেও পড়ায়। তাহলে বোঝা গেল নবী শুধু সাহাবীদেরকে পড়ায় নাই, আমাদের সবাইকে পড়ায়। নবী শুধু সাহাবীদের শিক্ষক নয়, আমাদেরও শিক্ষক। হযরত সালমান ফার্সি আমাদের নবীর পিছনে বসে গেলেন। আমাদের নবীর মোহর নবুয়ত দেখলেন। দেখার পরে সেখানে চুমু দিতে লাগলেন। চুমু দেওয়ার পরে আমাদের নবী বলছেন, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, সামনে এসে বলো, সামনে এসে বলো। তার আগাগোড়া ঘটনা বর্ণনা করলেন। সেই সালমান ফার্সির কথা বলছিলাম। সালমান ফার্সি মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে আমাদের নবী সালমান সম্পর্কে বললেন, সালমানু মিন্না আহলুল বাইত, আজ থেকে সালমান আমার পরিবারের সদস্য। সুবহানাল্লাহ, আজ থেকে সালমান আমার পরিবারের সদস্য। সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ডানে বসা ছিলেন। সূরা জুমা নাযিল হলো, বলা হচ্ছে আমাদের নবী সাহাবাদেরকে তালিম দেন, কোরআন শিক্ষা দেন, অপবিত্রগুলো দূর করেন। তখন এবং শুধু সাহাবীদেরকে নয়, ওয়া আখারিনা মিনহুম, একটা দল এখনো আসে নাই, লাম্মা ইয়ালহাকু বিহিম, তাদেরকেও তাদেরকেও আমাদের নবী তালিম দে। তো সাহাবারা বুঝতে পারে নাই, ইয়া রাসূলুল্লাহ এটা কি, আবার এটা কি কথা, আপনি আমাদেরকে তালিম দিচ্ছেন, যারা আসে নাই এরা কারা? তখন আমাদের নবী হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে হাত দিয়ে বললেন যে, এই সালমান ফার্সি দিকে হাত দিয়ে বললেন যে, লাউকানাল ইলমু ইনদা সুরাইয়া, দুনিয়া থেকে এলম উঠে গিয়ে যদি আসমানের সুরাইয়া তারাকাতে আশ্রয় নে, লাতানাওয়ালহু মিন হাউলায়ে ও কালা লাতানাওয়ালহু রাজুলুম মিন আহলে হাযা, সালমানের বাড়ির এখানকার একজনে আকাশ থেকে পর্যন্ত এলমটাকে ছিনিয়ে নিয়ে আসবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মুফাসসির, দুনিয়ার সমস্ত মুহাদ্দিস এই হাদিস থেকে, কোরআনের আয়াত থেকে সবাই ইঙ্গিত করে বের করলেন, এখানে তাবিনদের কথা বলা হয়েছে, এখানে ইমামে আজম আবু হানিফার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে তাবিনদের কথা ইমাম কোরআন শরীফে আসছে। আরেকটা কোরআনের আয়াত পড়েছি, সেখানে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। অর্থাৎ মুহাজির আনসার মানে সাহাবী, মুহাজির আনসার, ওয়াল্লাযীনা ইত্তাবাউকুম, যারা সাহাবীদেরকে ইত্তেবা করেছে অর্থাৎ তাবি হয়েছে,
যারা সাহাবীকে অনুসরণ করেছে, সাহাবীকে দেখেছে, সাহাবীর হাতে মুসলমান হয়েছে, তাদেরকে তাবি বলা হয়। এবং সাহাবী এবং তাবি তারা দুনো গ্রুপ সম্পর্কে আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপরও আল্লাহ রাজি, তারাও আল্লাহর উপর রাজি। কোরআন শরীফের সূরা তওবার 100 নম্বর আয়াত 11 নম্বর পারা থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এবং আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন সাহাবী তাবি, সাহাবীদের উপর, মুহাজিরদের উপর, আনসারীদের উপর এবং তাদের যারা অনুসরণ করেছেন তাবি, সেই তাবিনদের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন। এবং আরো বলছেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, তাদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর সকল সাহাবী জান্নাতি। শুধু তাই না, সকল তাবিরাও জান্নাতি, তাবিও জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। কোরআনের সূরা তওবার 100 নম্বর আয়াত, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন তাবিরা। কোরআনের তওবার 100 নম্বর আয়াত খেয়াল রাখবেন, আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন ওয়া রাদু আনহু, যে আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার খালিদিনা ফিহা, তারা স্থায়ী জান্নাতি, অস্থায়ী না, স্থায়ী জান্নাতি। এবং আল্লাহ পাক আরো বলছেন যালিকাল ফাওজুল আযীম, এটা মহান সফলতা। তাবি কারা? সাহাবী কারা? সাহাবীর মধ্যে 1,24,000 আছে, কিন্তু 1,24,000 নাম কি আমি জানি? আপনারা জানেন? ওলামায়ে কেরাম জানে? 1,24,000 মধ্যে যেই কয়েকজন সাহাবীর নাম হাদিস শরীফের রিওয়ায়াতে এসেছে 5,000, 2,000, 3,000, 200, 300, 1,000 মতো সাহাবীর নাম আমরা জানি। সর্বোচ্চ 1,000 মতো সাহাবীর নাম আমরা আলেম ওলামারা জানি। আরো 1,23,000 সাহাবী আছে যাদের নাম আমরা কেউ জানি না, কিন্তু তারা সবাই সাহাবী হিসেবে আমরা মানি। সাহাবীদের মধ্যে যেমন আমরা রিওয়ায়াতের মাধ্যমে, হাদিস রিওয়ায়াতের মাধ্যমে আমরা সাহাবীদেরকে চিনেছি, নইলে চিনার কোনো কারণ নাই। এখানে আজকে অনেক মানুষ এসেছে, এখানে ডানে বামে মঞ্চের মধ্যে অনেক ব্যক্তি এসেছে, কিন্তু কয়েকজনের নাম আমি জানি, পোস্টারের মাধ্যমে জানি, আমাকে জানানোর দরকার হয়েছে সেই জন্য জানি। এরা এই এমুক দায়িত্ব পালন করতেছেন, উনি সভাপতি হয়েছেন, উনি প্রধানমন্ত্রী হয়েছেন, উনি বিশ্ববিদ্যালয় হয়েছেন, এই কারণে এদের নাম জানি। অথচ এদের থেকে দামি মানুষও এখানে আপনাদের ভিতর আছে না নেই? কিন্তু আমি জানি না কেন, ওনাদের কোনো ভূমিকা অন্তত আমার সাথে নাই, সে কারণে জানি না। 1,24,000 সাহাবী অন্তত ইয়ের মধ্যে, জান্নাতুল বকির মধ্যে 10,000 সাহাবী তো অলরেডি শুয়েই আছেন। 10,000 সাহাবী জান্নাতুল বকির মধ্যে দাফন হয়েছে, নাম জানি না। নাম না জানি বলে সাহাবীর কোনো মর্যাদা কমে যাবে? খুব খেয়াল করবেন, কথা লম্বা যাতে না হয়ে যায়। আমি যেটা বলছি, 1,24,000 সাহাবার মধ্যে আমি 1,000-এর নামও জানি না, 200-এর নামও জানি না, 300-এর নামও জানি না, কিন্তু সেইভাবে এই 200-300 নাম জানি। আরো অনেক সাহাবী আছে, ঠিক তেমনি ভাবে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি, কোটির কাছাকাছি কয়েক লাখ তাবি যারা সাহাবীর হাতে মুসলমান হয়েছেন, তারা অনেক তাবি আছে। 2-1জনের নাম আমরা জানি, 2-1জনের নাম আমরা জানি। আমরা কিভাবে জানি, কেন জানি? না জানলে কি সমস্যা? আমরা এই জন্য জানি যে সাহাবীর থেকে এরা কোরআন এবং হাদিস নিয়ে আমাদেরকে পৌঁছাইয়েছেন, সেই জন্য জানি। তাদের সাথে আমাদের লেনদেন হয়েছে, আমরা কোরআন পেয়েছি তাবিনদের কাছ থেকে। আমাদের নবী সাহাবীদেরকেও পড়াচ্ছেন, তাবিনদেরকেও পড়াচ্ছেন। বুঝা গেল আমাদের নবী দুনিয়া থেকে পর্দা করার পরে তাবিনদেরকেও পড়াইছেন। হযরত ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি, 700 হিজরির মানুষ। ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি
তাহার একটা কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে মিজানে কোবরা। নাম কি? মিজানে কোবরা। সেই মিজানে কোবরার মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেছেন আল্লাহর নবীর সাহাবীদেরকে আল্লাহর নবী সরাসরি পড়াইছেন, কিন্তু তাবিনদেরকে আল্লাহর নবী এন্তেকালের পরে যখন যেখানে যাকে দরকার হয়েছে তাকে পড়িয়েছেন। সুবহানাল্লাহ। উনি বয়ান করেছেন যে চার মাযহাবের চার ইমাম, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, খুব খেয়াল করবেন, চার মাযহাবের চার ইমাম ওনারা যখন কোরআন হাদিস থেকে কোনো মশালা বের করে, খুব খেয়াল করবেন, যখন কোনো মশালা বের করে তখন সেই মশালাটা সরাসরি আল্লাহর নবীর থেকে জিজ্ঞেস করে, সরাসরি আল্লাহর নবীর থেকে জিজ্ঞেস করে। মাদ্রাসার ছাত্র লেখে রাখুন যে সরাসরি আল্লাহর নবীর থেকে জিজ্ঞেস করে, আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন এবং হাদিস থেকে আমি বুঝে শুনে এই মাসালাটা বের করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন এটা ঠিক আছে নি? এটা ঠিক আছে? নবীর থেকে ডাইরেক্ট জিজ্ঞেস। আল্লাহর নবী যদি ঠিক আছে বলে তখন এটা নিয়ে মাযহাব রচিত হয়েছে, এই কারণে সাইরো মাযহাব হক। এখন বুঝাইতে পারছি? যারা মজাব মানে না, আশিনের মধ্যে হাত বাঁধে, মজাব মানি না বলে স্লোগান দেয়, তাদের কাছে এই সমস্ত কথার কোনো গুরুত্ব নাই। আমি তাদেরকে বুঝাইবার নিয়ত করি নাই। আমার দোস্ত মাওলানা নূর মোহাম্মদ আল কাদেরী উনি বলতেছেন একতেদার ইমামুল ইমান হাজারা বলছি ঠিক আছে, কিন্তু যারা মোজাব না এদেরকে এদেরকে ইমামতির নিয়ত আমি করিও নাই। যা করবি করবি কারণ এরা তো এই মোজাবো না, এই মোজাবো না, সেই মোজাবো না, মোজাব তো আছে সাইটটা, এরা কোনোটাই না। তো তারা যখন কোনোটাই না, আমিও তাদের না, তারাও আমার না। চার মাযহাব থেকে বাইরে যাইবার কোন সুযোগ নাই। হযরতে আবুল আব্বাস মুরসি নামক একজন বড় শাহজলিয়াত তরিকতের শেখ ছিলেন। তিনি বলতেছেন, আমি এক মুহূর্ত যদি নবীকে না দেখি আমি নিজেকে মুসলমান বলে মনে করি না। আমি যদি নবীকে এক মুহূর্ত না দেখি তাইলে আমি নিজেকে কি মনে করি না? মুসলমান মনে করলে বোঝা গেল উনি সব সময় নবীর সাথে দেখা হয়, সব সময় নবীর সাথে দেখা হয়। হযরতে ইমাম মালিকের নাম শুনেছেন? ইমামে মালিক ইবনে আনাস মদিনা শরীফের ইমাম, প্রথম হাদিসের কিতাব মুয়াত্তায়ে ইমাম মালিকের লেখক, মদিনা শরীফের ইমাম। 93 হিজরিতে জন্ম, 179-তে ইন্তেকাল, 90 বছর বয়স পেয়েছেন হযরতে ইমামে মালিক। তিনি বর্ণনা করতেছেন, আমি হাদিস লেখার সময় যেই হাদিসটা লেখার সময় আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, যেই হাদিসটা লেখার সময় আল্লাহর নবীর চেহারা মুবারকটাকে হাসি খুশি দেখি, আমি সেই হাদিসটা আমার কিতাবে লিখি। আর যেই হাদিসটা লেখার সময় আমার নবীকে গমগিন দেখি, পেরেশান দেখি, আমাদের নবীকে অসন্তুষ্ট দেখি, আমি সেই হাদিসটা আমার কিতাবে লিখি না। কি বুঝলেন? ইমাম মালিক আল্লাহর নবীকে দেখে দেখে হাদিস লিখেছেন, দেখে দেখে হাদিস লিখেছেন। হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আমার দোস্ত ডানে বামে ওনারা সবাই জানে, জালালউদ্দিন সুয়ুতি তিনি একজন মুহাদ্দিস। 849 হিজরিতে জন্ম, 911 হিজরিতে ইন্তেকাল। হযরতে জালালউদ্দিন সুয়ুতি মিশরি, মিশর তার বাড়ি। আর শাফিঈ
শাফি মাযহাবের অনুসারী হযরত জালালউদ্দিন সৈয়দী। আমার কথা কি বোঝা যাচ্ছে? পিছনে বুঝতে পারতেছেন? আর হতা বুঝতে দিয়ে নাই বুঝলাম যে উদয় কষ্ট করে যদি একবার হাত তুলি আরে দেখুন, আমার কথা বুঝতেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আসলে খুব আনন্দিত যে আমার এই দরকারি কথাগুলো সবাই বুঝতেছে। আমি এই কথাগুলো আপনারা যেহেতু আমাকে আমার অধ্যক্ষ মহোদয় আমাদের সুমন্ত্রী সাহেব আমাকে আগে জানিয়ে দিয়েছেন, এই কারণে আমি পড়ে শুনে এসে নির্দিষ্ট দলিল সহকারে আমি লেখেও এনেছি, ট্যাব সামনে রেখেছি, এই জন্য সেখান থেকে বলতেছি, ভুল বলতেছি না। সেই কারণে শুনলে মজা হবে, শুনলে সম্পত্তি হবে। হযরত জালালউদ্দিন সৈয়দী মিশরি শাফিঈ, তিনি মিশর তার বাড়ি। আবদাল ছিলেন, 500-এরও বেশি কিতাব লিখেছেন ইসলামের প্রত্যেক শাখাতে, হাদিসে, ফিকহে, তাফসীরে, নাহুতে, আদবে, বালাগতে, মান্তিকে, ডিকশনারিতে, জীবনচরিতে, ইতিহাসে, প্রত্যেক সাবজেক্টে যার লেখনী আছে তাহার নাম জালালউদ্দিন সৈয়দী। তিনি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে মোরাকাবায় বসতেন। সেই মোরাকাবায় আমাদের নবীর সাথে চেতন অবস্থায় দেখা হয়ে যেত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আযম জিন্দাবাদ জিন্দাবাদ। जब न खुदा ही छुपा तुम पे करो लो दरूद, काबा के बदरूद जा तुम पे करो लो दरूद, तैयबा के शम्सुद्दुहा तुम पे करो लो दरूद। और कोई गैब क्या तुमसे नहीं हो बला, और कोई गैब क्या तुमसे नेहा हो बला, जब ना खुदा ही छुपा तुम पे करो लो दरूद, काबा के बदरूद जा तुम पे करो लो दरूद। सलातुनिया বলছিলাম জালালউদ্দিন সৈয়দী 949-এ 849-এ জন্ম, 911-তে ইন্তেকাল। আল্লাহ নবীর সমান সমান বয়স পেয়েছেন, 63 বছর হায়াতে পয়গম্বরী। তিনি ফজরের নামাজ পড়ে মোরাকাবায় বসেন। একই মোরাকাবায় সূর্য উঠার 20 মিনিট পরে একটা এশরাকের নামাজ আছে, সে এশরাকের নামাজ পড়েই উঠেন। এই এরই ভিতর বসে থাকেন যে এরই ভিতর তিনি রসুলের সাথে ডাইরেক্ট দেখা হয়ে যায়। এবং ডাইরেক্ট দেখা হওয়ার সময় তিনি সেই সুযোগে আল্লাহ রসুল থেকে হাদিস সবক নেয়। যেই সমস্ত হাদিস দুনিয়ার মানুষেরা জয়ীফ হাদিস জয়ীফ হাদিস জয়ীফ হাদিস বলছে, সেই জয়ীফ হাদিসগুলো তিনি তালিকা করে যে আজকে এগুলো আল্লাহ রসুল থেকে জিজ্ঞেস করবো। বাস ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস এটা এই ইন্নামাল আমল এই হাদিসটা কি আপনি বলেছেন? দুনিয়ার আমাদের মুহাদ্দিসদের হিসেবে এটা জয়ীফ হিসেবে আমাদের এখানে পরিচিত হয়ে গেছে। আমি এখন সরাসরি হাদিস যেই নবীর বাণী সেই নবী আপনি নবীর থেকে জিজ্ঞেস করতেছি, এটা কি আপনি বলেছেন? আল্লাহ রাসূল যদি হ্যাঁ বলে তাহলে হযরত জালালউদ্দিন সৈয়দী এটা একটা নোট করেন, আর যেগুলোকে না বলছেন সেগুলোতে জালালউদ্দিন সৈয়দী ক্রস করে দেন। এই কথা উনি জানে, আর রাসূল জানে, আল্লাহ জানে, কেউ জানে না। একবার দুইবার তিনবার ৭৫ বার দেখলেন, ৭৫ দিন দেখলেন। ৭৫ দিনের পরে ৭৬ দিনের দিন এক ব্যক্তি আসলো জালালউদ্দিন সৈয়দীর কাছে, যে সৈয়দী আপনাকে সুলতান সাহেবে বড় বেশি সম্মান করে, অমুকের একটা চাকরি লাগবে, আপনি বললে সুলতানের চাকরিটা মঞ্জুর করবেন, যেহেতু আপনার কথা আপনি সুলতানে রাখে, আপনারে সুলতানে বেশি পছন্দ করে, আপনি একটু তার জন্য সুপারিশ করেন, আপনি একটু তার জন্য সুপারিশ করে দেন। তখন জালালউদ্দিন সৈয়দীর কাছে এলম আছে যে এই ব্যক্তি দুনিয়ার ক্ষমতাসীনদের কাছে, রাষ্ট্রপতিদের কাছে, ক্ষমতাসীনদের কাছে তাদের নৈকট্য পাওয়ার জন্য, তাদের থেকে কিছু পাওয়ার জন্য, তাদের আনুকূল্য পাওয়ার জন্য, তাদের দয়া দক্ষিণ্য পাওয়ার জন্য যেই ব্যক্তি নিজের মুখ বেচে, যেই ব্যক্তি আত্মসম্মান বিকৃত করে, সেই ব্যক্তির সাথে রসুল দেখা দেয় না।
এই কথাটা সৈয়দী আগে থাকতে জানতেন। এই কারণে সৈয়দী তাদেরকে বললেন, ভাই আমি পারবো না। তারা বারবার এই কথাটা ক্লিয়ার করে বলছে না, শুধু বলছেন আমি পারবো না, বলছে একটু করে দেন না, আপনার জন্য যদি একটা মানুষের উপকার হয়, একটা মানুষের চাকরি হয়, অসুবিধা কি? আপনার কথা তো বাদশা সাহেব রাখে, সুতরাং আপনি বলেন না। বলেছেন আমি বলবো না। একবার, দুইবার, তিনবার যখন ওরা বারবার বলছে, তখন সৈয়দী বলছেন, দেখো আমার আশঙ্কা হচ্ছে, আমি যতটুক জানি, আমার আশঙ্কা হচ্ছে বাদশাহ সুলতানদের সামনে আত্মসম্মান বিক্রি করলে, নিজেকে যদি উপস্থাপন করা হয় দুনিয়ার লোভে, দিন ধর্মের জন্য না, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য যদি আত্মসম্মান বিকৃত করা হয়, তখন সেই সমস্ত ব্যক্তির উপর আল্লাহ রসুল খুশি হন না, নাকশ হয়ে যায়। সুতরাং আমি অনিচ্ছা সত্ত্বে তোমাদেরকে বলতে বাধ্য হচ্ছি যে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমি যেই মোরাকাবা করি, সেই মোরাকাবার মধ্যে আমার রসুলের সাথে আমার সাথে সরাসরি চেতন অবস্থায় দেখা হয়ে যায়। এবং এই সুযোগে আমি আল্লাহ রসুলের কাছ থেকে কিছু জয়ীফ হাদিস, মানুষে যেটা গরিব গরিব বলে, গরিব হাদিস বলে, মুনকার হাদিস বলে, জয়ীফ হাদিস বলে, এগুলোকে আমি আলিদা তালিকা করে আল্লাহ নবীর থেকে সেটা কনফার্ম হয়ে নিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে দয়া করে বলুন এই হাদিসগুলো আপনার কিনা। তখন আল্লাহ রসুল যেটা টিকমার্ক দেয়, ইয়েস বলে, এটাকে আমি লেখি, যেটাকে না বলে এটাকে আমি ক্যান্সেল করি। সুতরাং আমার আশঙ্কা হচ্ছে তোমার একজনের চাকরির জন্য আমি বাদশার কাছে গেলে আল্লাহর নবীর দিদার থেকে বঞ্চিত হব। দিদার থেকে বঞ্চিত হলে গোটা মুসলিম দুনিয়ার জন্য আমি যে হাদিসের খেদমত করছি, এই খেদমতটা স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এখন তুমি আমাকে বলো, একজনের লাভ করা ভালো হবে না গোটা দুনিয়ার মুসলমানের লাভ করা ভালো হবে? জালালউদ্দিন সুয়ুতী এই ৭৫ বার দেখছেন, শুধু তাই না, কথা প্রসঙ্গে ৭৫ বারের সময় কথাটা বলে ফেলছেন। তিনি কিন্তু এই কাজ প্রত্যেক দিন করতেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর কথা কে না জানে? আপনাদের সুপার সাহেব জামে আমার দোস্ত জানে। ইমামে বুখারী শরীফের ৪,০০০ হাদিস লেখার সময় প্রত্যেকটা হাদিস লেখার আগে একবার গোসল করেছেন, একবার গোসল করেছেন। কাবা শরীফ মকাম ইব্রাহিমকে সামনে নিয়ে ২ রাকাত নফল নামাজ, ইস্তেখারার নামাজ পড়েছেন। ইস্তেখারার নামাজ পড়ে প্রত্যেকটা হাদিস থেকে, প্রত্যেকটা হাদিসের ব্যাপারে আল্লাহর নবীর থেকে জিজ্ঞাসা করেছেন, মুসাফাহাতান, সরাসরি লাইভ সরাসরি জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সহিহ হাদিস হওয়ার জন্য যতগুলো কন্ডিশন আছে আমি সব কন্ডিশন অ্যাপ্লাই করে ফেলছি, তারপরও আমি আমার বুখারী শরীফে এই হাদিসটা স্থান দেব না যতক্ষণ পর্যন্ত আপনি নবী আমাকে সরাসরি বলেন নাই যে হে মুহাম্মদ বিন ইসমাইল বুখারী, তুমি লিখতে পারবে, এটা আমার হাদিস যে ঠিক, এটা যতক্ষণ আপনি বলবেন না ততক্ষণ আমি লিখবো না। বাস ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা ৪,০০০ হাদিস লেখার জন্য, ৪,০০০ বুখারী শরীফের হাদিস লেখার জন্য ৪,০০০ বার নবীকে দেখেছেন। ইমাম আব্দুল ওয়াহাব শারানি তিনি তার মিজানে কুবরার মধ্যে আরো বলছেন যে আমি সহ, আমি নিজেও তার সাক্ষী, আমি সহ আরো ৮ জন ছাত্র এক ওস্তাদের কাছে বুখারী পড়তাম। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি সহ আরো ৮ জন ছাত্র, সেই ৮ জনের মধ্যে একজন হানাফিও ছিল। সেই ৮ জন ছাত্র, আমি সহ ৯ জন, আমরা এক উস্তাদ থেকে বুখারী পড়তাম, প্রত্যেক দিন পড়তাম। ইমামে আরেফে রব্বানি ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি তিনি তার কিতাবের মধ্যে, তার মিজানে কুবরার মধ্যে ঘটনা বয়ান করছেন, আমি সহ আরো ৮ জন ছাত্র, ওই যে দেওবন্দ মাদ্রাসার বড় শাইখুল হাদিস আনোয়ার কাশ্মীরি তার ফয়জুল বারী কিতাবের প্রথম খণ্ড ২০৪ নম্বর পৃষ্ঠাতে তিনিও এই ঘটনা তার কিতাবের মধ্যে এনেছেন। আল্লাহর রসুলের প্রসঙ্গে এনেছেন, আল্লাহর রসুলকে যে দেখা সম্ভব, যে কোনো কেউ আশেক হলে আল্লাহর নবীকে দেখা সম্ভব, এই কথা প্রসঙ্গে আনোয়ার কাশ্মীরি, তারা দেওবন্দি ওয়াবি, তারা পর্যন্ত এই কথাটা স্বীকার করতে বাধ্য হয়েছেন। হযরতে আব্দুল ওয়াহাব শাহরানি বলছেন, আমি এবং আমার ৮ জন দোস্ত, সেই ৮ জনের মধ্যে আমি নিজেও সাহাবী, আমার বন্ধুরা সবাই সাহাবী, তবে এই আমরা ৯ জনের মধ্যে
একজন হানাফি ছিল। সেই আমরা 9 জন এক ওস্তাদের কাছে ডেলি বুখারী পড়তাম, প্রত্যেক দিন পড়তাম। একদিন হঠাৎ করে ওস্তাদ আসতে পারতেছে না। আমরা ছাত্ররা খুব নৈরাশ হলাম। আহারে, প্রত্যেক দিন বুখারী পড়ি, আজকে বুখারী পড়তে পারবো না। আর কি, আহারে আজকে বুখারী পড়তে পারবো না। খুব নার্ভাস হচ্ছি, খুব নৈরাশ হচ্ছি, খুব অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা বসে আছি। এমত অবস্থায় কি দেখি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এমত অবস্থায় কি দেখি, ওস্তাদের চেয়ারে আল্লাহর রাসূল এসে গেছে। রসুলকে দেখে তো আমাদের চোখ ছানা বড়া। রসুলকে দেখে আমরা ডানে বামে কেউ দেখার আমাদের নিজের গায়ের লোম হাড়া হয়ে গেছে। রসুলকে দেখে আমাদের উস্তাদের চেয়ারে, আমাদের ক্লাসে আজকে রসুল এসে যাওয়া আমাদের কত সাদিকি খোয়াল যে আমরা ডানে বামে আত্মা খাচ্ছি না, দিনে আসি না রাতে আসি, আজকে কিবার খানা খাইছি না খাইছি, আমার ডানে বামে কে আছে না আছে কিছু দেখতেছি না। রসুল এসে ডাইরেক্ট বলতেছেন, তোমাদের ওস্তাদ আজকে অসুস্থ, আসতে পারতেছে না, তোমাদের আগ্রহ দেখে আমি নিজে চলে আসলাম। বলো আজকে কোন হাদিস পড়াতে হবে বলো? বাস বুখারী শরীফ। আমাদের নবী নিজেই বুখারী পড়াচ্ছেন। ও আমার সুন্নি ভাইরা, একটা কথা বলি, কিছু মাইন্ড করিয়েন না। ওরা বলতেছে নবী বলে উম্মি, কিছু জানে না, লেখাপড়া জানে না। তো বুখারী শরীফ লেখাপড়া না জানা দিবে, বুখারী শরীফ পড়তে দিবে না, তো ইয়া ফরাদ দে কেন লাগে চাষে নবী ফরাদ দে কেন বিয়া? এই ঘটনা ইয়ান শুধু আরাসিন নিয়ে হইতে না, তারা দেওবন্দি কিতাব কি বলে হইতে না। আনোয়ার শাহ কাশ্মীরি বুখারীর একটা সরা করেছেন, 4 খণ্ডওয়ালা সরা তো নয়, নোট বই টিকা টিপ্পনি করছেন আর কি। বহুজনের টিকা নলে হ্যাঁ না তোমার যে ফুটনোট এই ফুটনোট করছে ইবে কি সরা 30 পারা বুখারীর 4 খণ্ড সরা হবে না? 30 পারা বুখারীর সম্পর্কে 60 খণ্ড বুখারী এই সরা হইব, 3-4 খণ্ড বলে সরা এত সরানো হয়তো। আচ্ছা যাও জিয়ে নেব 206 নম্বর পৃষ্ঠা, 204 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড। তিনিও নিজে এই ঘটনা বয়ান করছেন। 8 জন ছাত্র, ইমাম শাহরানি সহ 8 জন ছাত্র, তিনারা বুখারী পড়ছেন। ওস্তাদ আসতেছেন না। একদিন হঠাৎ করে আল্লাহর রাসূল তাশরীফ আনলেন। আল্লাহর রাসূল বলছেন, আজকে তোমাদের ওস্তাদ অসুস্থ। দেখেন আল্লাহর রাসূল কি খবর রাখেন। জুহু চুকা জুহুগা হুজুর জানতে, যা হয়ে গেছে যা হবে সব আমাদের নবী জানে। হযরত ওই 8 জন 9 জন ছাত্র আল্লাহর নবী থেকে সরাসরি ঘুমে না সরাসরি বুখারী শরীফ পড়েছেন। অর্থাৎ বুখারী শরীফ আল্লাহর নবী নিজেও পড়াইছেন। এখন আসুন কোরআন শরীফের আয়াত, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, একদল যারা আসে নাই আমি নবী তাদেরকেও পড়াই। এই যারা আসে নাই তাদেরকে তাবি বলা হয়। আমি কথাকে মুখতসর করে আমি যদি শেষ করার জন্য নিয়ত করি, নিয়ত করার না করবো না, 2:11 বাজে তো। হযরত আপনারা আর 210 মিনিট সময় দেবেন। হযরত সাহাবীদের মধ্যে নাম করা 10 জনের নাম আমরা জানি, যেই 10 জনকে একসাথে আমাদের নবী বেহেশত দিয়েছেন। একই বৈঠকে 10 জনকে বেহেশত যা। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ বিন যায়েদ ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। একই বৈঠকে 10 জন। বেলালকে বলছেন, এই বেলাল তুমি জান্নাতে গেছো আমি দেখছি, নবীর কথা কি মিছা হইতে পারবে? বেলাল আমি জান্নাতে দেখছি, তুমি আমার সামনে হাঁটতেছো, আমার সামনে হাঁটতেছো। বেলালকে বলছেন। রুমাইসাকে বলছেন, আমি দেখতে পাচ্ছি একজন মহিলা পানি চলচল করে পানির মধ্যে উজু বানাচ্ছে, রুমাইসাকে দেখছি।
হযরত এইরকম অনেক কথা। আমি 10 জনের সাহাবার নাম জানি, তারপরে আরো 10 জনের জানি। আবু হুরায়রাকে চিনি, আব্দুল্লাহ ইবনে মাসউদকে চিনি, যায়েদ বিন সাবিতকে চিনি, উবাই বিন কাবকে চিনি, হযরত আবু দারদাকে চিনি, আবু মুসা আশআরীকে চিনি। এরকম 10 জন, 20 জন, 30 জন, 100 জন, 200 জন, 200 জন সাহাবীর নাম আমি জানি। অথচ 1 লক্ষর উপরে সাহাবী আছে। ঠিক তেমনি ভাবে লক্ষ লক্ষ তাবি থাকার পরেও কিছু কিছু তাবি আমাদের জন্য বড় উপকার করেছেন, আমাদেরকে কোরআন এবং হাদিসগুলোকে আমাদের জন্য রেখে গেছেন। সেই কারণে তাদেরকে আমি চিনি, আমি নয় আমার ওস্তাদও চিনে, যুগ যুগ ধরে সবাই চিনে। তাদের মধ্যে তাবিনদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ তাবি 3 জন। কয়জন? একজন হচ্ছেন হযরতে হাসান বসরি, নাম কি? আরেকজন হচ্ছেন উওয়াইস করণী। উওয়াইস করণী ইন্তেকাল করেছেন, হযরতে উওয়াইস করণী ইন্তেকাল করেছেন 38 হিজরি। আরেকজন হচ্ছেন হযরতে সঈদ ইবনে মুসাইয়্যিব, ইন্তেকাল করেছেন 96 হিজরি। হযরতে হাসান বসরি ইন্তেকাল করেছেন 110 হিজরি। এদেরকে কেন চিনি, আপনাদেরকে কেন চিনাইতে চাই? হযরতে উওয়াইস করণী আমাদের নবী উওয়াইস করণীর পরিচয় করে দিয়েছেন। আমাদের নবী হযরতে আলীকে, হযরতে উমরকে বলতেছেন, হে আলী এবং উমর, ইয়েমন থেকে একজন ব্যক্তির আশেকে রসুলের খুশবু আমি পাচ্ছি। ইয়েমনের একজন ব্যক্তি সৈয়দুত তাবিন হবে। সেই ব্যক্তির একজন মা আছে, বুড়া মা আছে, মা। আজকে শুনলাম শিকলবাহা শামিরপুর 2 ভাইয়ে মিলে বাফরে জবাই করেছে। আমরা তো কিয়ামতের কাছাকাছি এসে গেছি মনে হয়। হাদিসে কোরআনে বলছে, মা বাপকে সেবিলে জান্নাত পাওয়া যায়। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতে রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন। খোদার সন্তুষ্টি মা বাপের সন্তুষ্টির মধ্যে লুকায়িত, আর খোদার অসন্তুষ্টি মা বাপের অসন্তুষ্টির উপর লুকায়িত। এটা আমরা হাদিসে পড়েছি, আমরা মেনেছি। কিন্তু আজকে শুনতে হলো, আজাদিতে পড়তে হলো যে শাহমিরপুরের 2 জন ছেলে সম্পত্তির জন্য নিজের বাপকে টুকরা টুকরা করলো। নাউজুবিল্লাহ। হযরত উওয়াইস করণী তার একজন বুড়া মা আছে। সেই মায়ের খেদমতের কারণে আমি নবীর সাথে দেখা করতে পারতেছে না। অথচ তার চেহারা আমার চেহারা সব সময় দেখা সাক্ষাৎ, আধ্যাত্মিক দেখে সাক্ষাৎ। আমার হুজুর কেবলাই আলম শাইন শাইসের সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এই কথাটা বারবার বলতেন, বামনে পেশে মনে দূরিয়ে মনে, বামনে পেশে মনে গরিয়ে মনে। মনের সাথে মনের মিল থাকলে ইয়েমন থাকলেও কাছে, আর বেমনে দূর মনে গর সামনে। আর অন্তরের যার মোহব্বত বা মিল নাই, সে আমার সামনে থাকলেও অনেক দূরে। হযরতে উওয়াইস করণীর কথা যেহেতু হাদিস শরীফে লেখা আছে, আমার সাহাবাদের পরে সমস্ত তাবিঈনদের মধ্যে সৈয়দুত তাবিঈন। এবং তোমরা তার কাছে পেলে, তোমরা তার সাক্ষাৎ পেলে আমার জুব্বাটা দিও। আর কি তোমরা তাদের কাছে, তার কাছে তোমাদের ওয়াস্তাগফির লাকুমা, তোমরা তোমাদের দুজনের জন্য তার কাছে দোয়া চাইও।
তোমাদের জন্য দোয়া করার জন্য বলিও, সাহাবীদেরকে বলছেন তাবির কাছে দোয়া চাইতে। আমার বিষয়বস্তু তাবি এবং তবে তাবিরের পরিচয়। আমি একজন দুজন পরিচয় করে আমার শেষ করছি। দ্বিতীয় নম্বর ব্যক্তি হযরতে সালমান ব্যক্তি যিনি ওয়াইসকরণী, উনি সেই থেকেই শেষের দিকে একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মরেই যাচ্ছেন। এই আগামী বছর 23 হিজরিতে মারা যাবেন। হযরতে 23 হিজরির শেষে উমর রাদিয়াল্লাহু আনহু মারা যাবেন, কিন্তু 23 হিজরির এই যে জিলহজ মাসে মারা যাবেন। কিরে ওয়াইসকরণীতে আল্লাহ রাসূল বলছেন যে ওয়াইসকরণী দেখা হবে, কই দেখা তো হচ্ছে না, এখন কি হবে? তখন তিনি মক্কারে ঘোষণা করে দিলেন, মক্কা শরীফে মিনার মধ্যে ঘোষণা করলেন, এই এখানে ইয়েমন থেকে আসছো, কে এদিকে আসো, সব ইয়েমনই এদিকে আসছে। তোমাদের মধ্যে ওয়াইস ইবনে আমের নামক কোন ব্যক্তি আছে? তখন অনেকজন ব্যক্তি থেকে একজন ব্যক্তি রইলেন, ও যে আমার বাতি যে একটা আছে, সে এত গুরুত্বপূর্ণ মানুষ না, ছাগল চড়াচ্ছে, এখানে আমাদের সাথে আসছে ঠিক, কিন্তু এখানে 10 দিন নিয়ে মেলার মধ্যে নাই, ইতে 11 দিন নিয়ে মানুষ ইটু অনেক সহল ছড়ার ইবের কিলে লাগাত দেয়, ইবের কিলে লাগতে না হরে সহল ছড়াড়ি খস না কি জানি আরে হয় আর কি হন অনইলেন তো খলিফাতুল মুসলিমিন, আপনি এই পাগলার কাছে কেন যাবেন? ওই যে পাগলা না। আচ্ছা দেখো সামনে চল। হযরতে মাওলা আলী শের খোদা হযরতে উমর দুজন ওয়াইসকরণীর কাছে গেলেন। ওয়াইসকরণীর কাছে গিয়ে নবীর হাদিয়া তুলে দিলেন, এবং হাদিয়া তুলে দিয়ে নবীর সেই জুব্বা নিয়ে ওয়াইসকরণী যা করলেন তা করলেন, যা কাঁদলেন তা কাঁদলেন। কাঁদার পরে অনেক জিজ্ঞেস করলেন, অনেক কথা বিনিময় হলো, অনেক কথা কিছু হলো। শেষের দিকে একটি কথা যদি আমি আপনাদেরকে বলতে পারি, সেই একটি কথা হচ্ছে হযরত ওয়াইসকরণী আলীকে উমরকে বলছেন, হে আলী এবং উমর, আপনারা দুজন রসুলকে দেখেছেন? হারা হলে ফুসল আর সব ফুসলে তো অনেক বাফরে দেখুন না, তখন সব কি হব হুজুরে কি আইন দিকে দেখে আইবের হওয়া। আপনারা কি আল্লাহ রসুলকে দেখেছেন? হাল তারাইয়া রসুল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কি আল্লাহ রসুলকে দেখেছেন? আপনার কথা তো বুঝতে পারছি, আমরা দেখছি মানে আমরা সাহাবী না, আমাদেরকে জুব্বা দিয়েছেন, আমরা দেখছি তো। মা তারাইয়া দেখেন নাই? হ্যাঁ দেখেন নাই। আচ্ছা আমরা দুজন দেখি নাই? হ্যাঁ দেখেন নাই। আচ্ছা ওয়ালা আবু বকরও দেখেন নাই? বলেছে না ওয়ালা আবু বকরও দেখে নেই ইল্লা, তবে আল্লাহ রসুলকে আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ রসুলকে চিনিবার ফি মারিফাতি রাসূলিল্লাহ, রসুলের চিনিবার সাগরের মধ্যে ডুব দিয়েছিলেন। আমার এই কথাগুলো কিন্তু তথ্যভিত্তিক, এছাড়া আবির কিতাবের মধ্যে আছে। এখানে বানাইয়া গল্প না, আজকাল তো বানাইয়া গল্প বলনেওয়ালা বক্তা নামক তক্তাগুলো ওয়াজ নামক আওয়াজ করে। বক্তা নইতে তক্তা, ওয়াজ করে না, আওয়াজ করে। বহুজন তো ওয়াজ করে যে নোয়াইলি বলে এমবি ফেরত দি ফেলিব, এলে ওয়াজ হতো আছে তার লাই। ওয়াজ এক জিনিস জিয়ান উন্নয়ন ইবাদত। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে আজকের মজলিসটাকে ইবাদতে রূপান্তর করার সর্বোচ্চ চেষ্টা করে গেছি। এখন 2 ঘন্টা হচ্ছে আমার আলোচনা। হযরত ওয়াইসকরণী বলছেন, ওয়ালা আবু বকর দেখেন ইল্লা, তবে তিনি আল্লাহ রাসূলের মারিফতের সাগরের মধ্যে ডুব দিয়েছিলেন। তখন সেখান থেকে জানানো হলো, হে আবু বকর, এই সাগরের মধ্যে আকাবের আম্বিয়া বড় বড় নবীগণ পর্যন্ত এখানে নবীকে চিনতে ডুব দিয়ে তারা কুল কিনারা পায় নাই, সুতরাং তুমি চেষ্টা করে লাভ নাই। সুতরাং আবু বকরও দেখে নেই। তো হযরত উমর এবং আলীর কাছে কথাটা তেমন মানতে চাচ্ছে না। ইবে হয় কি, ইবে নে মানুষে ফল দেনে আল্লাহ রাসূল ইবেরে কিলে জুব্বা দিলু, হ্যাঁ ইবে বলে হদ আরা ন দেখি মনে মনে হদ দিচ্ছে। তারপরে ইতারা দোনো মনের কথা ওয়াইজ করে জানি কি ওয়াইজ করে হদ দিচ্ছে। ওনারা তো আল্লাহ রাসূল দেখুন, আচ্ছা হন চাই আল্লাহ রাসূলের দাড়ি হুয়ান ফাইকি চুল হুয়ান ফাইকি হস
লাখ 1 লাখের উড়ে দাড়ি চুল আছে হন সে হদে ইয়েন তারা হইল তখন ওয়াইস করে হর আল্লাহ রসুল আছে 19 কান চুলদারি সাদা হইল এই 1 লাখ ভিতর হওয়ান 19 কান তো 19 কান মধ্যে কি হড়া হড়ে তোরা হসে হড়া হড়া হসে অনুত্তর নাই মিশে হইলে অসুবিধা ন হদি ইয়ে তো কান্নি ইয়ে কিন লাখানো সুন্নত আই ন লাখি এগিন লাখানো ইয়ে নাকি আর কিছু লাখি এগিনও সুন্নত ইয়ে তো কান আছে এড়ে দুইজন আছে ইন্দি দুইজন আছে হওয়ার ইয়ে হাস কান 1 কান ইন্দি দুইজন হাস কান আর 19-এর মধ্যে আর হন থাকে এই 14 আন যদি মাথা ভিতর থাকে 1 লাখ চুলো ভিতর 1 লাখ চুলো ভিতর যদি 14 আন সাদা থাকে ইন কে দেব না তেল দিলি তো টোটালি দেখানো যায় তেল নদিলি মাঝে মাঝে ইয় টুফি মুবারক খুলিলি ফাগরি মুবারক খুলিলি কে দেখিলি দেখে দে নইলে আমাদের নবীর এই দিকে যেটা জুলফি দেখা যায় পিছন দিকে যেই বাবরি কাটার চুল দেখা যায় সেই চুলের বয়ান কোরআন শরীফে ওয়াল্লাইলি বলেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা বলেছেন বড় করে বলুন সুবহানাল্লাহ আই কে শরহে ওয়াদুহা আল্লামা জামি বলছেন আই কে শরহে ওয়াদুহা আমাদের নবীর চেহারাকে কোরআন শরীফে ওয়াদুহা বলা হয় আই কে শরহে ওয়াদুহা আমদ জামালে রুয়াতু सूरए वल्लैल वस्फे जुल्फे अंबर बूए तू सल्ले अला आई आज ये 3 दिन उजुर मुबारक আসছিল না পরশু উজুর মুবারক আসছিল প্রথম দিন উজুর মুবারক আসছিল আই লাইভ চাইলাম লাইভ সাহায্যে একটা মঞ্চে দরসুই পড়তে ফাড়াই গেল আর তো আনলো কি সমস্যা আনলো দরসুই পড়তে অসুবিধা কি আর কেন বড় করি সাল্লে আলা রাসূল সাল্লে আলা মুহাম্মাদিন आए कैसर है वजुहा आमद जमाले रूए तू सूरे वल्लैल वस्फे जुल्फे अंबर बूए तू सल्ले मुहम्मदीन सल्ले अला हबीब হযরতে ওয়াইস করিনের কথা এখানে স্থগিত আরো বহুত কথা আছে একটু হাসান বসরির কথা হই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু 110 ইন্তেকাল জিলহজ রজব মাসের 3 তারিখে অথবা রজব মাসের প্রথম জুমাতে ইন্তেকাল হযরতে হাসান ইবনে সাঈদ আল বসরি মাওলা আলী শেরে খোদার শাগরিদ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত শেষ হবার 2 বছর আগে জন্মগ্রহণ অর্থাৎ 21 হিজরিতে জন্ম 110 হিজরিতে ইন্তেকাল 90 এর কাছাকাছি বয়স হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বংশের দাজ্জাল বাদশা হযরতে হাসান বসরিকে ধরে ধরে মেরে ফেলার জন্য দৌড়াচ্ছিল তিনি হযরতে দাউদ তোয়াই হযরতে দাউদ তোয়াই অথবা একজন বুজুর্গ তাহার খানকায় ঢুকে গেলেন বুঝা গেল খানকা তখনও ছিল খানকা কিন্তু এখন বাইরে ফেললে বহুত চেষ্টা খানকা তখনও ছিল হযরতে হাসান বসরি খানকায় ঢুকে গেলেন খানকায় ঢুকে যাওয়ার পরে পুলিশ বাহিনী এসে বলছে ওয়া ইন্দি হাসান বসরি দেখো না
তখন এবার হদ দেখি তো এটা ঢুকি সা তখন পুলিশ হলে খানকা ভিতর ঢুকি ব্যাগ করে থুয়াইরে কিছু ন দেখে আবার বাইরে গিয়ে উজুর রাইরে হাবিব আজম ইবের নাম ইমাম আজমর সমসাময়িক, তবে ইমাম আজমর ছাত্র হাবিব আজমি, ইমাম আজমর ওস্তাদ হাবিব আজমি। নাম কি? হাবিব আজমির খানকায় ঢুকে গেল। হযরতে হাবিব আজমিকে সৈন্য এসে জিজ্ঞেস করছে এখানে কি হাসান বসরি ঢুকছে? ঢুকছে তো, একটু আগে ঢুকছে, দৌড়তে ঢুকছে। তখন পুলিশ সেখানে ঢুকে হাসান বসরির ফায়রা বাস না পেয়ে হাবিব আজমিকে এসে বলছে বুড়ো মানুষ আর নম্বর সাইকেল এটা হই আর এখন কে তো নাও দেখি। আরে ভাই আজ চকুর সামনে এখন ঢুকি দায় দেখি তোরা নদা দাঁকিতে দুঃখি তোরা সা আবার গি ফিসাব মানুষ মিশা তখন আবার ঢুকি আবার যাইরে ন দেখে আবার রাগির গাড়ি ঠেল দিল পুলিশ হলো পুলিশ ইবা ভাই আই মিশা তো এমনি বুড়ো হালে আয় হয়ে দিয়ে আজ চকুর সামনে এটা ঢুকি তোমার হতে 3 নম্বর আবার সাইরে গাড়ি ঠেল দিয়ে আর লস আগে হাসান বসরি বাইরে হুজুর আয় একখান হতাম তুমি বুঝলে হতে কি রুসিলে আল্লাহ আর বাসাইয়েন ঠিক আছে, কিন্তু আয় কি অনদোষ করলাম অনেক বারবার আরে দরাইকা দিতে চাইলেন কি সময় হতে বেশ হতানো হয়েছে তুই ঢুকে দিকে আসা হতা হয়ে দেই তুইও বাচ্চুস হাইও বাচ্চু। আর যদি আয় নডুকো হইতাম তোর ইতা আর নডুকো হইলো কি তারা ন সাইতে তো না ইতারা তো তোর দূরে ঢুকই হাতে ফুসল আয় যদি না হইতাম তলি আর মিশতা হওয়ার কারণে তুইও নবাইতে আইও আর হানকাতকা ঢুকি আর ওদের মেজে দিব ইয়া আশা হতা হওয়ার কারণে আল্লাহ বাঁচাইয়ে দে আর কথা নবস তুইও বাচ্চু আইও বাচ্চ বলুন সুবহানাল্লাহ। আরোগ্য তাবির হতা হইরে কেন শেষ করলে ভালো হয়। ইবের নাম বলছি ইবনে সিরিন ইবের ওয়ারে মারা গিয়ে মানে 110 ইবনে সিরিন মোহাম্মদ বিন মুসলিম বিন ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে শিহাব ইবনে আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জোহরা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফাহর ইবনে মালিক ইবনে নদর ইবনে কেরানা ইবনে খুজাইম ইবনে মুদরিক ইবনে ইলিয়াস ইবনে নদর ইবনে মুদর ইবনে মাদ ইবনে আদনান আল্লাহর নবীর বংশধর থেকে মিলিয়ে গই সেই ইবনে সিরিন ইবের নাম হচ্ছে মোহাম্মদ বিন মুসলিম ইমাম আবু বকর মোহাম্মদ বিন মুসলিম বিন ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে শিহাব এই ইবনে শিহাব জুহরি ইবে 110 মারা গিয়ে ইবের হাসা একজন আইর হদ হুজুর বেশি স্বপ্নের মানি হইতো কির মানি হুজুর আই স্বপ্ন দেখি দিয়ে আজান দিল স্বপ্ন দেখি কি ইতে আজানদের স্বপ্ন দেখি কিন্তু ইতে বোতল ফাটি হদুর নাই অনরা এটা নাই এটা আছে বলে হইলে আল্লাহ অসুবিধা আছে ও দেখ তুই আর কথা হইও আই তোমার মানে এটা করলাম তাহলে এরকম বাদে বেগম বালা অন্য অমিকে আসা যায়। আচ্ছা এখন ইতে যে বোতল ফাটি ইতে বলা আজান দিতে স্বপ্ন দেখি তখন ইবনে সিরিন হদে পুলিশ হাসা আছে না রে পুলিশ হাসা আছে না এই পুলিশের খবর দে ইতে সোর ধরে দিতে তাড়াতাড়ি ইতে একটু দূরে দেয় গিয়ে কতক্ষণ বাদে 210 মিনিট বাদে আরেকজন এসে হুজুর আয় একটা স্বপ্ন দেখি মানে হন না কি আয় আজান দিতে স্বপ্ন দেখি ইবে কি স্বপ্ন দেখি অনেক কি দেখো হ্যাঁ হযরত আই আজান দিতে স্বপ্ন দেখি তো তুই জানো স্বপ্ন দেখো মাশাআল্লাহ তুই আলহামদুলিল্লাহ তুই এবছর অজজ দেখতে দিবে হঠাৎ দেখতে দিবে উপস্থিত অনেক ছাত্র ব্যাকুর হত হুজুর আর তো কিছু বুঝিনি না ভাইলাম হতে কি এক কোটিল্য স্বপ্ন দূর আজান দিতে স্বপ্ন দেখি একজনেরও সুর হইলেন আরেকজন অজজেব হইলেন স্বপ্ন এক কোটিল্য হইল দেখুন গে বেশ কম আছে দেখুন হিসেবে মানি আবার দোনোয়ান মানি আই কোরআন শরীফ উত্তর হয়ে দিই হয়তো কোরআন শরীফ স্বপ্ন মানি আছে হয়তো কোরআন শরীফের স্বপ্ন মানি আছে তো ইতে সরিয়ে হটে গেলেন
হদে আয় যখন দেখলাম ইতে মানুষ ব্যক্তিগতভাবে সে মানুষ নেককার ন বৎকার, বৎকারে যখন আজান দিতে দেখি আয় গোটা কোরআন শরীফের ঘুরি চাইলাম বৎকারের আজান, বৎকারের আজান। হ্যাঁ ভাই গেলাম সূরা ইউসুফের মধ্যে আয়াত আছে দে, সূরা ইউসুফের মধ্যে আয়াত আছে দে, ফাআযানা মুআজ্জিনুন আইয়াতুহাল ঈদ ইন্নাকুম লাসারিকুন। এক ঘোষণা দৈন্য ঘোষণা দিয়ে এই তারা বেকন সর, এটারা বেকন সর সোরমানি ঘটনা যদি ওনারা একখানা ক্লিয়ার করে হই সমহম ব্যবহার করি। ঘটনা হল কি ইসু আলাই ইসলামের ভাই হলো যখন পরিচয় ভাই বেকুন এখন নিজ জীবে মার্কেটের ভাই আসি বের লাই দিত মনে হর, তখন ইসু আলাই ইসলাম একখান হিলে করলু ইতারা যাইবার সময় দিয়ে বস্তা বস্তা গম দিয়ে আঠা দিয়ে নি জীবের লাই দিতে মনে হর ইবের ব্যাগ বুতুর এবার তৈলে বুতুর বাদশার জীবে সোনার ফিয়াল আছে এবার ঢুকে দিয়ে দেখি তারা কেন জানে ওই ইসু আলাই ইসলামে এই কৌশল করে ঢুকে দিয়ে দেয় ওই বেড়ে সাব্যস্ত করি লাই দিবিল্লাই। তখন ওই ফটো দিই এই বর্ডার মধ্যে ঘোষণা দিয়ে হয়তো নতুন কেনা নতুন 11 জন মানুষ এসছি ইতারা ভিতর যেখনও একজনে বাদশার ফিয়ালা চলে গেছি। তখন ইতারা বেলা গেট মেইন গেট মানে সীমান্ত বেকিন ভাড়া দিই ইতারা 11 জন বেকুন ধরে নিয়েছি তোরা সর হুঁশিয়ার করে কথা কবি, বেশি খতর কবি। আর নবীর ভুয়া আর বাপি আকুব আলাইহিস সালাম আর শূন্য বাপ দাদা শূন্য, সুতরাং এই হতাই সব করে হবি হদে তুই হই লাভ নাই, তোমার আর চেক করা যাবে হজ করো 100 বার করো 1000 বার করো হদে 1000 না বার করলে ব্যাকুন চেক করতে করতে ও যেগুলো তো ন ফাইবু উন আগে চেক করছি লাস্টে জীবেতে ফাইবু চেক করি অত ফাইয়ে ব্যাকুন আগে ঠিক ইবা হইলে হামলি বাস যে চুরি করছি এবারে লাই দিও তোরা যাব। তখন বড় ভাই বিনিয়া হতা ভাই ভাই হ্যাঁ আর দুইজনের লাই দিয়ে দরকার নেই এবার একটা সাই দে কারণ আর বাপতুন হই বলে আনি দি এবার এক ফোয়া আজিকে ইল আর এক ফোয়া ইবে আসা দে ইবেলে বলে বাপর চোখ দুনিবে হেন দে গই ইয়া জানো দে গই হতে না ইয়ে কেন বিচারেই যে চুরি করছি তারা লাগতো অন্য গাড়ি কিনে লাগতো। তো ই উম্মতি ফাআযানা মুআজ্জিনুন আইয়াতুহাল ঈদ ইন্নাকুম লাসারিকুন এর মধ্যে ওই আজানের ন চুরির লক্ষণ সম্পর্ক আছে। ইয়তুন বুঝা গেল যে আজান নেককার মানছে বদকার মানছে আজান স্বপ্ন দেলি এই আজান মানিও দিতেছ আর নেককার মানছে নামাজি কালামি এই ধরনের মানুষ যখন আজান স্বপ্ন দেখি আই গোটা কোরআন শরীফ তোয়াই চাইলাম এটা ফাইলাম দে আয়াতুকো ফাইলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ হই দে ওয়া আযিন ফিন নাসে বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দাওয়ামিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আলিমিক। এই আয়াতের মধ্যে বুঝা যাচ্ছে যে আযিন ফিন নাসে বিল হজ্জ হজর আজান বুঝা গেল এই নেককার মানুষে আজান সম্পর্ক মানি হজ নসিব হইব ই বলদি ইবনে সিরিন তৈলি স্বপ্ন দেইলি হইতো দেখি দিতে কেন এর মধ্যে উগ্র মাজার স্বপ্ন দেখি হালুনি হন দেখে দে হালুনি দেখে দে হালুনি হনে কেন দেখে হালুনি দেখে দে কে হালুনি মাদ্রাসা কেন স্বপ্ন দেই না পারে একটা মসজিদ স্বপ্ন দেই না পারে মাজার না দেখো দে হতে না হুজুর হালুনি বেকুব হইলো এদুর বেকুব নয় কেয়া মাদ্রাসা স্বপ্ন দিলি টিয়া দম ভরিবু একটা শিক্ষকের বেতন আছে একটা হাতা কলম আছে এর মধ্যে ফুয়া চালাইব মসজিদ স্বপ্ন দিলি এটা হতো ইনকাম নেই আরো আউট কাম আছে। আর মাজার স্বপ্ন দিলি শুধু ওয়ান বাই রোড আতা হে যাতা নেই এইলে মাজারন বাই দিলে কোনো অসুবিধা আরো খুশি তুই সব করো খালি আর দেখে তো হলে ওই তম্বিয়ের বড় খাইল নি কে তুই সেটা সব করে দেখো আর কেন দেখে। আর আনমার দি উগ্র নতুন মাজার নাম কি উগ্র লাশ বাই এসি যে লাশ উগ্র ভাইয়ে এবার দখল করছি তো এখন নাম দণ্ড ভরে নাম কি দিলু বাসি এসে দেই হযরত আল্লামা শাহ সুফি মৌলানা বাসানি রহমতুল্লাহ ও বাসি এসে দেই আচ্ছা ইবে এন্দুল্লাহ তৈতে রে
তোরা গরজ দেখি এরিমে মাজার রক্ষাকরণ দরকার আছে না ধ্বংসকরণ দরকার? ধ্বংসকরণ দরকার। সুতরাং মাজার শুধু আজি ওয়াবি জামাতি ভাঙের জন্য আর হচ্ছে আগে ভাঙও আছিল। এই সমস্ত ভণ্ড মাজারির কারণে আসল মাজারের মধ্যে হামলা ইয়ে বুঝুত যত দের করিব এত আরো হতি বেশি। অথচ খবরস্থান মাজার ন ডাইরেক্ট খবরের পর্যন্ত সালাম করিবের কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে বুঝিবার তৌফিক দান করুন। যে বিষয় দিও না আরে আর কই দিয়ে 3 ঘন্টা হম পড়িব তা আমাদের 3 ঘন্টা তো হই মসজিদে নেই, ইয়া তো 2 ঘন্টা হয়ে যায় কিনারা যাচ্ছি আর আয়াতুর তর্জমা শেষ তো হয়। আল্লাহ পাক আজকের মাহফিলের কবুল করো। আল্লাহ পাক এই গোটা প্রত্যেক বছরেই 5 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী মাহফিলকে আল্লাহ পাক 12 দিন ব্যাপী করিবার তৌফিক দান করো। আচ্ছা আমরা কেন নিরপেক্ষভাবে হন 5 দিন গরম সম্ভব হলি 12 দিন গরম কি অসম্ভব না? আচ্ছা আর কেন হন 5 দিন ওয়ান তবুরুক করতে লাগুন, তবুরুক করে দে ঠিয়া কিছু বেশ খরচ হয় এই তো। তবুরুক নগরলি ওনারা আইবেন এরিমে কিছু ওয়াশ নিয়ে যাবেন কই তো এটা কোনো খরচ আছে না? আবার ওই হদুগুন বাইরেল বক্তা আছে যে জিকির করে দুধ জিকির করে এরিমে করে জিকির করে এগুন তো 1 লাখ টিকে বক্তা বাজি কেন করতাম এগুন ওরে ভাজাইতো না ওই আর ডুলে লট বল বিকে কোন দিনে গরম করে উদেরি এত লাই ভালো হাজমের দিয়ে সহযোগিতা করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ সৎ কাজ তাকওয়া ফরজগারির কাজ আল্লাহ রাসূলের কাজের মধ্যে একে অপরকে সহযোগিতা করো। যদি তবরুক বন্ধ করে দিয়ে প্রত্যেকের এইভাবে লম্বা বিশাল দুয়ো সার্গ গরু দিয়ে গরু দেড় মেঝে দুয়ো সার্গ গরু দিন করি নে 40 কেজি 50 কেজি 1 মন গোস্ত দিয়ে যদি আই ছোট্ট ছোট্ট ফোটলা বাঁধিয়ে যোগ্য তবরুকের প্যাকেট করি তাহলে একদিনে 20,000 টাকা খরচ হইব। তো একদিন 20,000 টাকা হলি 12 দিনে 12-20 2 লাখ 2.5 লাখ টাকা খরচ হইব। এই এত একটু দিনে 2.5 লাখ 5 দিনে 500 জমা পেলাম তো 500 তো 3 লাখ টাকা তো শুধু এড়ে গিয়ে এই এতিকি সাথে। সুতরাং আরো সমৃদ্ধ হইজন করিব আর রাত্রে খানার একজন ওয়াশ লাই বুঝে খানাইন একবেলা আরে হাবাই দে আর 2 ঘন্টা আগে হাবাই এই আগে কি আবার ফুসু খাইতে চাইলেও দিত না কিন্তু নদীব নদী কিনলে কই তুই একবার খাইও আই শর্মে হইতে পারত না কিনলে কেন হইম আইতে একবার খাই। সুতরাং এই খানা আগে 2 ঘন্টা তা দে কিন্তু যেদিন ওয়াশ হই এদিন কি 2 ঘন্টার না নাকি সারা জীবনের? আমরা নিরপেক্ষ ভাবে হন ইনকি লাভই না ক্ষতি। আল্লাহ পাক এই লাভজনক হাজমেদি যারা 1 টাকা 10 টাকা 100,000 টাকা দিয়ে লাখ টাকা দিয়ে অংশগ্রহণ করছি আল্লাহ পাক প্রত্যেকের অংশগ্রহণের কবুল করুন আমিন সুম্মা আমিন সুম্মা আমিন সুম্মা আমিন বিহরমতি সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।